বাচ্চা মানে অদ্ভুত অদ্ভুত খাবারের বায়না মায়েদের কাছে। যতই কষ্ট হোক মায়েরা তো তা পালন করবে, কি বলেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি রেসিপি মিতু চ্যানেলে সবাইকে স্বাগত। বললাম না, বাচ্চা মানে অদ্ভুত অদ্ভুত খাবারের বায়না। যতই কষ্টসাধ্য হোক না কেন মায়েদের কিন্তু একবার মুখের বিয়ে করলে বাচ্চা মা তা করেই দেয়। তো মেয়ের বায়না, তাকে আজকে হাত পাগুলো ভুনা করে দিতে হবে। হাত পা মানে সে মুরগির পাগুলোকে হাত বলে, অনেক দিন ধরে বলতেছে তাকে এগুলো ভুনা করে দেওয়ার জন্য। সে মজা করে খাবে। আমি সবসময় যেহেতু খালাকে দিয়ে দিই গলার হাড়, তারপর পাগুলো গিলা করে যায়, কিন্তু উনি আজকে খাবে। আমার খুবই লজ্জা লেগেছে, আজকে খালাকে মুরগির পাগুলো দিতে পারিনি। আমার আসলেই লজ্জা লেগেছে, খালাকে হাতগুলো দিতে পারি না। হাত মানে পাগুলো, মেয়ের সাথে আমি নিজেও হাত বলে ফেলছি। এই হচ্ছে অবস্থা আর কি। বাচ্চা যেহেতু পছন্দ করেছি, কি আর করা। আমি এখানে সব মশলা ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। বাচ্চাকে সাধ্য মতো আমরা যেটাই দেব সেটাই তো সে পছন্দ করে খাবে, আর মজা করে দিলে তারা তো চেটে পুটে খাবে। বাচ্চারা আসলে বাইরের জিনিস থেকে আমরা যদি মায়েরা যদি তাদের আকর্ষণীয় মজাদার করে জিনিস রান্না করে দিই, তারা খুব পছন্দ করে। আমার মেয়ে আবার রেস্টুরেন্টের চিকেন ফ্রাইটা এগুলো একদমই পছন্দ করে না। আমার হাতে চিকেন রোস্ট, চিকেন বিরিয়ানি, তারপর চিকেন ঝাল ঝাল এগুলো সে খুব পছন্দ করে। এদিক দিয়ে আমার মেয়েটা আসলে ভালো, সে আবার ওই দিক দিয়ে আবার সে ব্যাড। চকলেট, আইসক্রিম এগুলোর দিক দিয়ে তাকে কেউ হারাতে পারবে না। এগুলো ছাড়া তো তার চলেই না, এগুলো না হলে তার মাথাটা ঠিক থাকে না। তো এই হচ্ছে ব্যাপার আর কি। বাচ্চাদের খুশি করতে আসলে বেশি কিছু লাগে না, আবার এক এক সময় বেশি কিছু লেগে যায়। তাদের মন মর্জি কখন যে কী বলে তারা নিজেও জানে না। দিন শেষে বাবা হচ্ছে তাদের আসল আশ্রয়স্থল। আমরা যেহেতু একটা দুইটা সারাদিনে কথা বলি, রান্না করে খাওয়াই, কিন্তু দেখবেন দিন শেষে তাদের কাছে তাদের বাবাটাই হচ্ছে বেস্ট বাবা। বাবা চকলেট এনে দেয়, বাবা হচ্ছে দোকানে নিয়ে যায়। আমরা তো মায়েরা দোকান থেকে দূরে রাখি, বাইরের খাবার থেকে দূরে রাখি। বাবাদের ভালোবাসা তাদের কাছে নাকি অতুলনীয়। বাবা মানে হচ্ছে তাদের আশ্রয়স্থল। তো কথা বলতে বলতে দেখতে পেয়েছেন আমার হাতগুলো হয়ে গিয়েছে মুরগির। তো খুবই সুন্দর করে আসলে করেছি, তার তো খুবই পছন্দ হয়েছে। দেখবে সে কতটা মজা করে খাচ্ছে। তো একটা পা তার দাদাভাইকে দেওয়ার পরেও বলবে আমার জন্য আরও কয়টা রেখে দিও, তুমি এগুলো সব শেষ করে ফেলিও না। হাসি পায় তখন আমার মেয়েকে নিয়ে। সে ভালো জিনিস পছন্দ করে না, এই হাত পাগুলো সমস্যা নাই, এগুলো তো আমাদের নাগালের ভিতরে। কথা বলতে বলতে দুপুরে খাওয়ার শেষে আসলে শীতের দিনটা একটু ভাজা পোড়া হলে ভালোই লাগে বিকালবেলায়, কি বলেন? ওর বাবা আবার খুবই পছন্দ করে এই সবজি পিঠাগুলো, ঝাল ঝাল ধনিয়া পাতা দিয়ে। এই জন্যে তার জন্য করা আর কি। সে হচ্ছে আপনার চিকেন ফ্রাই থেকেও তার বাবা এই পাকোড়াগুলো আমার হাতের খুব পছন্দ করে, আলু দিয়ে ফুলকপি দিয়ে। তো আমি আলু, ফুলকপি, ডিম, তারপর চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। গরম গরম কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি মজা শীতকালে, কি বলেন? ধনিয়া পাতার সাথে হলে তো কথাই নেই। আসলে আমার যে বন্ধুরা আছেন আমার সাথে নতুন জয়েন্ট হয়েছেন, প্লিজ কেউ কারো কাছে সাবস্ক্রাইবার চাইবেন না। সাবস্ক্রাইবার আপনার সুন্দর গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনার কাছে চলে যাবে। আবারও বলছি, আমি আরেকটা আমার ভিডিওতেও বলেছি, এগুলো বললে আমার চ্যানেলটা স্প্যাম হবে, আপনার চ্যানেলটা স্প্যাম হবে, প্লিজ। তো আমার যে ভালোবাসার আপুরা আমার ভিডিওগুলো দেখছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাচ্ছ, ভালোই লাগে। সবার সাথে আমার বন্ধুত্বটা আসলে মনে হয় একটু বড় হচ্ছে, সবার সাথে একটু পরিচিত হচ্ছে। তো এভাবেই আমরা এগিয়ে যাব, একে আরেকজনের হাত ধরে সবাইকে সবাই সুন্দর গঠনমূলক কমেন্ট করে ভিডিও দেখে। এটা বানানোও শেষ, খাওয়াও শেষ। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। এখান দিয়ে আমার হাজব্যান্ড আমার জন্য বসে দিয়ে মাছ ধরেছে, খুব সুন্দর মাছগুলো, তাই না? তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।